আপনি কি জানেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন খাবারগুলো সবচেয়ে বেশি পছন্দ করতেন? এই খাবারগুলো শুধু সুস্বাদু নয়, বরং সুন্নাহ এবং স্বাস্থ্যের জন্য উপকারী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই সাধারণ, পবিত্র ও স্বাস্থ্যকর খাবার পছন্দ করতেন। চলুন সহিহ হাদিসের আলোকে তার প্রিয় খাবারগুলো দেখি। ১. মধু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু পছন্দ করতেন। হাদিসে এসেছে, হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টান্ন ও মধু পছন্দ করতেন। সহিহ বুখারী, হাদিস 5115। বুখারী শরীফের আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মধু হল উত্তম ঔষধ। সহিহ বুখারী, হাদিস 5359। মধু শরীরের জন্য আরোগ্য ও শক্তির উৎস। ২. খেজুর। খেজুর ছিল তার প্রিয় খাবারের একটি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক দিন সকালবেলায় 7টি আজোয়া উৎকৃষ্ট খেজুর খাবে, সেদিন কোনো বিষ ও জাদু তার ক্ষতি করবে না। সহিহ বুখারী 5445, সহিহ মুসলিম 2047। তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে সম্বোধন করে বলেছেন, আয়েশা, যে বাড়িতে খেজুর নেই সে বাড়ির লোকেরা ক্ষুধার্ত। সহিহ মুসলিম, হাদিস নম্বর 5176। খেজুর শক্তি ও সুরক্ষার প্রতীক। ৩. দুধ। তিনি দুধ পান করতে ভালোবাসতেন। হাদিসে এসেছে, হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিরাজের রাতে বাইতুল মাকদিসে আমি 2 রাকাত নামাজ পড়ে বের হলে জিবরাইল আলাইহিস সালাম আমার সম্মুখে শরাব ও দুধের আলাদা 2টি পাত্র রাখেন। আমি দুধের পাত্রটি নির্বাচন করি। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি প্রকৃত ও স্বভাবজাত জিনিস নির্বাচন করেছেন। সহিহ বুখারী, হাদিস নম্বর 3887। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করে দোয়া করতেন, হে আল্লাহ, এতে আমাদের জন্য বরকত দিন এবং আরও বৃদ্ধি করুন। তিরমিজি 3455। দুধ একটি পূর্ণাঙ্গ পুষ্টিকর খাদ্য। ৪. গোশত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত পছন্দ করতেন, বিশেষ করে কাঁধের অংশ। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের কাঁধের গোশত পছন্দ করতেন। সহিহ বুখারী 4712। তবে তিনি সব সময় পরিমিত ও সরল জীবনযাপন করতেন। ৫. যবের রুটি। যবের রুটি ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত খাবার। হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরপর 3 দিন পেট ভরে গমের রুটি খেতে পাননি। সহিহ বুখারী 5416। এটি তার সরল জীবনযাপনের প্রমাণ। ৬. সারিদ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রুটির সারিদ ও হায়েসের সারিদ অত্যন্ত প্রিয় ছিল। আবু দাউদ 3783। সারিদ হল গোশতের ঝোলে ভেজানো টুকরো টুকরো রুটি দিয়ে তৈরি বিশেষ খাদ্য, আর হায়েস হল মাখন, ঘি ও খেজুর দিয়ে যৌথভাবে বানানো খাবার। ৭. লাউ। হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একবার একজন দর্জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবারের দাওয়াত করে। আমিও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সেই খাবারে অংশগ্রহণ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বার্লির রুটি এবং গোশতের টুকরো
ও লাউ মেশানো ঝোল পরিবেশন করে। আমি দেখেছি রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্লেট থেকে খুঁজে খুঁজে লাউ নিয়ে খাচ্ছেন, আর আমিও সেদিন থেকে লাউয়ের প্রতি আসক্ত হয়ে উঠি। সহিহ বুখারী 5436। 8. তরমুজ ও শশা। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরমুজের সঙ্গে রাতাব বা পাকা তাজা খেজুর খেতেন। সুনান আত-তিরমিজি 1843। এই সুন্নাহ খাবারগুলো শুধু স্বাস্থ্যকরই নয়, বরং বরকতময়। আমরা যদি এগুলো জীবনে অন্তর্ভুক্ত করি, ইনশাআল্লাহ উপকৃত হব। আপনি কোন সুন্নাহ খাবারটি বেশি পছন্দ করেন? কমেন্টে জানান। আরও ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।